كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলতেছিল, সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। কোরআনে কারিমের সবচেয়ে বড় যে সূরা, সেই সূরাটি হলো সূরা আল বাকারা। এই সূরার 39 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আমরা আলোচনা করেছি। আজকে এই সূরার 40 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। প্রথম দিকে আমরা সূরা আল বাকারার মধ্যে যে বিষয়গুলো দেখেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির ইতিহাস সম্পর্কে আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন। এরপরে 40 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকে সম্বোধন করেছেন। এই সূরাটি মাদানী সূরা এবং এই আয়াতে কারিমাগুলো হিজরতের পরে মদিনা মুনাওয়ারায় নাজিল হয়। এজন্য এতদিন মাক্কি যুগে যে সূরাগুলো নাজিল হয়েছিল, সেই সূরাগুলোর মধ্যে ইয়া বানি ইসরাঈল এই সম্বোধনটা ছিল না। মদিনাতে হিজরতের পরেই যে আয়াতগুলো নাজিল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদেরকে সম্বোধন করা আরম্ভ করেন। বানি ইসরাঈল কারা? ইসরাঈল শব্দটি হিব্রু ভাষার একটি শব্দ। ইসরাঈলের মধ্যে 2টি শব্দ যোগ করা আছে, একটা হলো ইসর আর একটা হলো ইল। ইসর মানে হলো আব্দ, আরবি ভাষায় আব্দ, আর ইল মানে হলো আল্লাহ। তাহলে ইসরাঈল মানে হলো আল্লাহর বান্দা। ইসরাঈল মানে আব্দুল্লাহ। হিব্রুতে যেটা ইসরাঈল, আরবি ভাষায় সেটি হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো এই আল্লাহর বান্দা কে? ইসরাঈলটা কে? এই আল্লাহর বান্দা হলেন ইয়াকুব আলাইহিস সালাম। পৃথিবীতে 2 জন নবী ছিলেন, যেই 2 জন নবীর একাধিক নাম রয়েছে। অন্য কোন নবীর একাধিক নাম ছিল না, অন্য নবীদের একটি নাম ছিল। 2 জন নবী আছেন পৃথিবীতে যাদের নাম একাধিক। এদের মধ্যে একজন নবী হলেন ইয়াকুব আলাইহিস সালাম। তার একটি নাম ইয়াকুব, আরেকটি নাম ইসরাঈল। আরেকজন নবী আছেন যারও একাধিক নাম ছিল, তিনি কে? অনেকের সন্দেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় কি না হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একাধিক নাম আছে। মুহাম্মদ একটি নাম, আহমদ একটি নাম, আরো সিফাতি অনেকগুলো নাম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এছাড়া আর বাকি সকল নবীদের একটি নাম ছিল,
একাধিক নাম ছিল না। তাহলে ইসরাইল তিনি হলেন ইয়াকুব আলাইহিস সালাম। এই নবীর বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালামের বাপও নবী, ছেলেও নবী, তিনি নিজেও নবী, দাদাও নবী, সব নবী। এই নবীর বাপের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাপের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। এই নবীর ছেলের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী এবং তার নামেও কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা ইউসুফ। আর কোরআনে কারিমে যে নবীদের বর্ণনা সবচেয়ে বেশি এসেছে তাদের মধ্যে এরা বাপ নাতি যারা আছে এদের কথা কোরআনে কারিমে সবচেয়ে বেশি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামও ওনাদেরই বংশধর। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এরাও ওনাদের বংশধর। সব নবীরাই এই বংশটাই নবীর বংশ। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল এই বংশে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আচ্ছা, তো এখন বানি ইসরাইল কারা? বানি ইসরাইল হলো মূলত মানে মুসলিম। এদের প্রথম নাম হলো মুসলিম। মানে প্রত্যেক নবী রাসূল দুনিয়ার মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। কোন নবী রাসূল নতুন কোন নামে কোন মতবাদের দিকে দাওয়াত দেন নাই। আদম আলাইহিস সালামও মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত ইলাল্লাহ। দাওয়াত কোন দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে। আল্লাহর দিকে মানে কি? যে ভাই চলেন সবাই আল্লাহর কাছে যাই নাকি? তাহলে আল্লাহর দিকে মানে কি? ইলা দীনিল্লাহ। ইলাল্লাহ মানে ইলা দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত। আল্লাহর দ্বীন কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত একটাই দিন, সেটার নাম ইসলাম। এই যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালামও ইসলামের দিকে, নূহ আলাইহিস সালামও ইসলামের দিকে, ইব্রাহিম আলাইহিস সালামও ইসলামের দিকে, মুসা আলাইহিস সালামও ইসলামের দিকে, ঈসা আলাইহিস সালামও ইসলামের দিকে, দাউদ আলাইহিস সালামও ইসলামের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে। আচ্ছা, পূর্বেকার জাতিগুলো তারা ইসলাম নামে কিন্তু তারা পরিচিত না। তারা কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ সাবিঈন, এরকম বিভিন্ন নামে তারা পরিচিত। আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে এই নামে পরিচিত করেন নাই। নবী রাসূলগণ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তারা কালের পরিক্রমায় দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন নামে তারা নামকরণ করেছে। তারা নিজেদেরকে আর মুসলিম পরিচয় দিত না। মুসলিম পরিচয় না দিয়ে কেউ বলতো যে আমরা ইহুদি, কেউ বলতো যে আমরা সাবিঈন, কেউ বলতো যে আমরা নাসারা। মুসলিম আর বলতো না। আর এখানে বানি ইসরাইল হলো ইহুদিদের একটি অংশ। বানি ইসরাইল মানে আবার পুরা ইহুদিরা না। ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের মধ্যে বড় ছেলে যিনি, তার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা তার নাম অনুসারে পরবর্তীতে তারা নামকরণ করে ইহুদি। তারা নিজেদেরকে ইহুদি হিসাবে পরিচয় দেয়। বানি ইসরাইল বলতে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায়? হ্যাঁ, কানান। আগে আপনারা গজল শুনতেন না যে এক নবী ছিল কানানে? হ্যাঁ, তো ওই কানানটা কোথায়? মিশরে না, কানান হলো ফিলিস্তিনে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জানলে তো ইয়াকুব আলাইহিস সালামের ইতিহাস সব জানবেন। আমরা কতবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করছি যে ওনাদের জন্ম ছিল ইরাকে, কিন্তু পরবর্তীতে তারা হিজরত করে গেছেন ফিলিস্তিন। ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন, কিন্তু ওই যে সূরা ইউসুফের কাহিনী,
ভাইয়েরা যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল, তারপরে উঠলেন, তারপরে যে গেলেন, শেষে কোথায় গেছেন ইউসুফ আলাইহিস সালাম? মিশরে গেছেন। মিশরে যাওয়ার পরে আল্লাহর এই নবী মিশর শাসনও করেছেন ইউসুফ আলাইহিস সালাম। এই যে মিশর শাসনকালীন অবস্থায় তিনি একদিকে মিশরের শাসনকর্তা, আবার আরেকদিকে আল্লাহর নবী। তিনি মিশরে ব্যাপকভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার ফলে প্রচুর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করে মিশরে। এই যে যারা নতুন করে মুসলিম হয়েছে মিশরে, এই মানুষগুলাকে মিশরি লোকেরা নাম দিছে যে এরা হল বানি ইসরাইল, মানে এরা ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। কারণ ওই যে ইউসুফ আলাইহিস সালামের কাছে পরে কিন্তু ইয়াকুব আলাইহিস সালামও চলে আসতেন মিশরে, চলে আসতেন না? যে লাস্টে যে পরিচয় হলো বাপের সাথে, তখন তো মিশরে পরিচয় হয়েছে। হ্যাঁ, তখন ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা, ছেলেরা সবাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সব মিশরে চলে আসছে। এই মিশরে এই এতগুলো মানে মানুষের দাওয়াত, এত নবীর দাওয়াত, এই দাওয়াতে মিশরে ব্যাপক এক সাড়া পড়ে। এই দাওয়াতে যারা অংশগ্রহণ করছেন, যারা কবুল করছেন, এদের নাম হলো বানি ইসরাইল। আর যারা এই দাওয়াত গ্রহণ করেন নাই মিশরে, তাদের নাম কি? কদিন আগে আমরা আলোচনা করছি আশুরার সময়, যে মিশরের জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ মুসা আলাইহিস সালাম যাকে মারল, আরেকটা লোক, হ্যাঁ, কিপ্তি। হ্যাঁ, মানে ওইটার নাম ছিল কাবাতি, ওইটাকে আমরা কিপ্তে বলা হয়, কিন্তু মূল উচ্চারণ হলো কাবাতি। এক গ্রুপ হলো বানি ইসরাইল, আরেক গ্রুপ হলো কাবাতি। এই হলো মানে কাবাতি মানে ওরা আদি গোষ্ঠী, আদিবাসী। আমাদের দেশে আদিবাসী আছে না? তো ওই যারা ইসলাম গ্রহণ করে নাই এরা হলো আদিবাসী, আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা হলো বানি ইসরাইল। এই নামে মিশরের পরিচিতি লাভ করে। তারপরে এবার এখানে আল্লাহর নবী আসলেন, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম। এবার ইহুদিরা তাদের নাম পরিবর্তন করে, যত জায়গায় ইহুদি আছে সবাইকে মানুষ বলতো এরা বানি ইসরাইল। অন্য দেশে, মিশরে না, অন্য দেশে ইহুদি, কিন্তু তাকেও তারা বলতো ওই যে বানি ইসরাইল। দেখবেন যে ওহাবি কোথায়? সৌদি আরবে। ওহাবিদের উৎপত্তি কোথায়? সৌদি আরব। এখন দেখবেন আফ্রিকাও কেউ যদি শিরকের বিরুদ্ধে কথা বলে, কয়রা ওহাবি। আবার বাংলাদেশেও যদি কেউ শিরকের বিরুদ্ধে কথা বলে যে ওহাবি। ওহাবির হচ্ছে সৌদি আরব। এখানে ওহাবির কোনো অস্তিত্ব নাই। কিন্তু যখনই আপনি শিরকের কথা বলবেন, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বলবেন, তাওহীদের কথা বলবেন, সুন্নাহর কথা বলবেন, তখন বলবে যে এটা তো ওহাবি। ঠিক ইহুদিরা পৃথিবীর যেখানে ছিল, ইহুদি নাম শুনলে কত বুঝছি ওই যে মিশরের বানি ইসরাইল। এই হিসাবে মদিনাতে যারা বসবাস করত, এক সময় ইহুদিদেরকে এক রাজা বখতে নসরের আমলে ইহুদিদেরকে এত বেশি নির্যাতন করা হয়েছে, তখন ইহুদিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ওই যে হিটলারের সময় যেমন মারি আরেকদিকে দৌড়াইছে, ওই বখতে নসরের সময় ইহুদিদেরকে এইরকম এক নির্যাতন চালানো হয়েছিল। সেই নির্যাতনে এই মিশর থেকে, ফিলিস্তিন থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা দলে দলে এসে মদিনার ইয়াসরিবে তারা বসবাস করে। এখানে বড় বড় কতগুলা গোত্র, বনু নজির, বনু কোরাইজা, এই সম্প্রদায়গুলা এখানে বসবাস করত, বড় বড় সম্প্রদায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে হিজরতের পরে এদেরকে লক্ষ্য করে বিশেষ করে আল্লাহ পাক কিছু আয়াতে কারিমা নাজিল করেছেন। কারণ কি? কারণ ছিল এটা যে মদিনাতে এই ইহুদিদের বাহিরে যে মানুষগুলা ছিল, এই মানুষগুলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন বলতেছে যে ও বুঝছি, এরা মনে হয় ওহাবি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, তখন মনে হয় ইহুদিদের মতো এরাও এরকম কিছু হবে। কারণ ইহুদিরাও তো এতদিন পর্যন্ত আমাদেরকে নবীর কথা বলতো, রাসূলের কথা বলতো, আসমানি কিতাবের কথা বলতো, তো এরাও তো এরকম কথা বলে। তখন তারা অবজারভার করতেছে যে এখন দেখি যে এরা এই দুই গ্রুপ মিলে যায় কিনা। দেখে যে না, মিলে না। তখন ইহুদিদের কাছে গেছে, যাই বললো যে ভাই, তোমরা তো এতদিন আমাদেরকে এইসব কথা বলতে, এখন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা তারাও এইসব কথাবার্তা বলে, আসলে তোমরা গ্রহণ করো না কেন? তোমাদের আর তোমরা তো এক মনে হয়, তাও তোমরা এক হও না কেন?
তখন ইহুদিরা বানি ইসরায়েলিরা বলতেছে যে আরে ভাই তোমরা তো বুঝো না, এরা হক না, আমরা হকের মধ্যে আছি। বানি ইসরায়েল বলতেছে যে আমরাই তো হকের উপরে আছি, এরা তো গোমরা হয়ে গেছে, এরা আসল রাস্তা থেকে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নাউযুবিল্লাহ এরা তো গোমরা হয়ে গেছে। তো তখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা এদেরকে দাওয়াত দিতে গেলে তখন এরা বলে যে আরে মিয়া আমরা না বুঝি না, ওই যে বড় বড় পীর সাহেব দরবার শরীফ উনি বুঝে নাই, তো ওরা ইসলাম গ্রহণ করলে আমরা তারপরে করবো, আমরা জাহেল মানুষ, মূর্খ মানুষ, আমরা এগুলো কিছু বুঝি না। এই যে মদিনাতে দেখো বনু কুরাইজার এখানে বিশাল বিশাল দরবার আছে, অনেক বড় বড় পীর সাহেবেরা আছে, ওনারা যদি ইসলাম গ্রহণ করে আমরাও করব। ওনাদের মদিনাতে তখন এক এক পীর সাহেবের, ইহুদি পীর সাহেবের কয়েক হাজার মুরিদ ছিল এই মদিনাতে, বনু কুরাইজাতে, তারপরে বনু নজিরে, এগুলাতে বিশাল বিশাল খানকা শরীফ দরবার শরীফ ছিল ইহুদিদের। এবং এদের এক কথায় পুরো মদিনা কাঁপত, এরকম প্রভাবশালী পীর ছিল এরা ইহুদিদের মধ্যে। তো তখন এই বনি ইসরায়েলকে তারা আঙ্গুল দিয়ে দেখাইতো যে বনি ইসরায়েলিরা কি বুঝে না, তাদের কাছেও তো নবী এসছে, তাদের কাছেও তো আসমানি কিতাব আছে, তাদের কাছে সব আছে, তো তারা আসমানি কিতাবটাকে বুঝে না, আর আমরা বুঝবো কোথা থেকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলকে লক্ষ্য করে বলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সে সকল নিয়ামতগুলোর কথা স্মরণ করো। কি নিয়ামত দিয়েছি? বনি ইসরায়েলকে আল্লাহ পাক কি নিয়ামত দিলেন? হ্যাঁ, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক এদের মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলেরা আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিয়ামত। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বর নিয়ামত পৃথিবীতে নাবিয়্যিন। আল্লাহ পাক বলছেন আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন তারা হলেন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। এদের এক নম্বর হলো নাবিয়্যিন, নবীরা বিশাল এক নিয়ামত দুনিয়াবাসীর জন্য। তাহলে বনি ইসরায়েলের মধ্যে যে এতগুলো নবী দিয়েছেন এটা বিশাল নিয়ামত না? আবার এই বনি ইসরায়েলের প্রতি বড় নিয়ামত, যেখানে তাদেরকে মিশরে ফেরাউন যখন ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলেদেরকে জবাই করে দিত, মেরে ফেলতো, নির্যাতন করত, সেখান থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে নবী বানাইলেন। নবী বানায় তাদেরকে উদ্ধার করে মিশর থেকে সেই নদী পার করে ওখানে নিয়ে গেলেন। সেখানে ওয়াজাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না দিলেন, সালওয়া দিলেন, মেঘমালা দিলেন, 12টি নহর প্রবাহিত করে দিলেন। কত নিয়ামত দিয়েছেন তাদেরকে। আল্লাহ পাক বলতেছেন বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছিলাম সে সকল নিয়ামতের কথা স্মরণ করো। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, আর তোমাদের সাথে আমার যে ওয়াদা ছিল, চুক্তি ছিল, তোমরা সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করো, আমিও আমার ওয়াদাগুলো বাস্তবায়ন করব। এখন বনি ইসরাইল আল্লাহর সাথে কি ওয়াদা করছেন? আল্লাহ কি ওয়াদা করলেন? বনি ইসরাইল আল্লাহর সাথে ওয়াদা করছিল, আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন লাইন আকামতুমুস সালাহ, লাইন আকামতুমুস সালাহ। এক নম্বর কথা হলো যে বনি ইসরাইল তোমরা যদি সালাত কায়েম করো, এটা হলো বনি ইসরাইলের এক নম্বর চুক্তি আল্লাহর সাথে। আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাহ, যদি তোমরা যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলদের উপরে যদি ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলদেরকে যদি মহব্বত করো, সহযোগিতা করো, ভালোবাসো, এই কাজগুলা যদি করো, ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানা, আর আল্লাহকে বেশি বেশি কর্জে হাসানা দিবা। যদি আল্লাহকে বেশি বেশি করে কর্জে হাসানা দাও, এই 5টি কাজ করো, তাহলে কি করব আমি? আল্লাহর ওয়াদা হলো লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সকল গুনাহগুলা দূর করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা হলো তাদের গুনাহ দূর করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তাদের ওয়াদা হলো তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, নবী রাসূলদের উপরে ঈমান আনবে, নবী রাসূলদেরকে সম্মান করবে, আর আল্লাহকে কর্জে হাসানা দিবে। এটা ছিল দুই পক্ষের ওয়াদা।
তা আল্লাহ পাক বলতেছে, বনি ইসরাইল তোমরা আমার সাথে সেই ওয়াদাগুলো পূরণ করো, আমিও তোমাদের সাথে সেই ওয়াদাগুলো পূরণ করবো। ওয়া ইয়া ফারহাবুন, আর ভয় করো একমাত্র আমাকেই, দুনিয়ার কোন শক্তিকে ভয় করিও না, ভয়টা করো একমাত্র আমাকে। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমরা তাড়াতাড়ি ঈমান আনো বিমা আনজালতু, যে কিতাব আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ, কোন কিতাব? কোরআন। আল্লাহ পাক বলতেছে যে কোরআন আমি নাজিল করেছি এটার প্রতি তাড়াতাড়ি ঈমান আনো। মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর এই কিতাবটি হলো তোমাদের সাথে যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী। সুবহানাল্লাহ, এই কোরআন হলো তোমাদের কিতাবের সত্যায়নকারী। তোমাদের কিতাব কোনটা? তাওরাত। তাওরাতের সত্যায়নকারী এই কোরআন। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরা এক নম্বর কাফের হইও না। আল্লাহ পাক শুধু কাফের হইও না এই কথা বলেন না, বলছে আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা প্রথম অস্বীকারী হইও না। প্রথম অস্বীকারী মানে, অর্থাৎ তোমাদেরকে মদিনার অন্যান্য মানুষ অনুসরণ করে যে তোমরা ইতিপূর্বে আল্লাহর কিতাব পেয়েছ, তাই তোমরাই যদি কিতাবের প্রতি ঈমান না আনো তো অন্যরা তো তোমাদেরকে দেখাবে যে এরা আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনে না। আর তোমাদের কিতাবেই তো এই কিতাবের কথা বলা আছে, সে ওয়াদার মধ্যে বলা আছে ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম, মানে আল্লাহ পাক বনি ইসরাইলদের সকল নবীদের থেকে এবং তাদের উম্মত থেকে ওয়াদা নিয়েছেন যে পরবর্তীতে তোমাদের কাছে যে রাসূল আসবে সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে। এই ওয়াদা আল্লাহ পাক নিয়েছেন। তো সেই ওয়াদার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, সর্বপ্রথম তোমরা সেই ওয়াদার প্রতি অস্বীকারী হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আমার আয়াত সমূহকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করিও না। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালা তাশতারু বিআয়াতি, আমার আয়াত বিক্রি করিও না। সামানান কলিলা, সামানান কলিল, সামানে কলিল মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামানে কলিল হলো মাতাউদ দুনিয়া, মানে দুনিয়ার সামগ্রী। দুনিয়ার সামগ্রীকে আল্লাহ বলছেন সামানান কলিলা। দুনিয়ার সামগ্রী কি? দুনিয়ার সামগ্রী টাকা পয়সা, জায়গা জমিন, এই ক্ষমতা, এগুলাই হলো দুনিয়ার সামানান কলিলা। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতগুলোকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। অর্থাৎ দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য আমার আয়াত বিক্রি করিও না। তোমার কিছু ব্যবসা চালানোর জন্য বা রুজি রোজগার ঠিক রাখার জন্য, কিছু পয়সা উপার্জন করার জন্য তোমরা এই আল্লাহর আয়াতকে, ইসলামকে, দ্বীনকে ব্যবহার করিও না। রুজি রোজগার করে খাওয়ার মতো অনেক জিনিস আছে। রুজি রোজগার করে যদি আলেম হয়ে কোরআন শিখে সুন্নাহ শিখে যদি খাওয়ার মতো কোনো ব্যবস্থাপনা না থাকে, তাহলে তুমি কাজ করো মাঠে, কত মানুষ কাজ করে খাইতেছে না? একজন আলেম, বড় আলেম, তিনি যদি সেলুনের দোকান দেন অসুবিধা আছে? হ্যাঁ, তখন কি নাপিত হুজুর বলবেন? ইসলাম সেই পেশাকে হালাল করেছেন। আল্লাহর অনেক নবী চুল কাটতেন, অনেক নবী নাপিত ছিলেন, চুল কাটতেন, হালাল পেশা। আপনি সেলুনের দোকান দেন, হালাল পেশা, তবে সেলুনের দোকানে হারাম কাজ করা যাবে না। সেলুনের দোকান দিচ্ছেন আর দাড়ি কাটে দিবেন, তখন উপার্জন হারাম আর হালাল হবে না। কিন্তু আপনি মাথার চুল কাটেন তো এটা তো হালাল উপার্জন। মাথার চুল কাটেন, দাড়ি কাটিয়েন না, লিখে দেন যে আমার এখানে দাড়ি কাটা হয় না, এটা শরিয়া মোতাবেক সেলুন। আপনি হালাল পেশা লিখে দেন যে শরিয়া মোতাবেক চুল কাটা হয়, বাস আপনি হালাল উপার্জন করেন, চুল কাটেন, পুরুষদের চুল কাটেন, সেখানে দাড়ি কাটিয়েন না, তাইলে আপনার হালাল পেশা, সেটা করেন। বা কাপড় ইস্ত্রি করেন, হালাল আরো কত পেশা আছে, সে সকল পেশা অবলম্বন করেন। কিন্তু আলেম হয়েছেন এই জন্য কি যে হারাম উপার্জন করতে হবে? যেগুলো ইসলামের নাই, ইসলামের ধারে কাছে নাই, কোরআন সুন্নায় নাই, এরকম জিনিস তৈরি করে করে কি মুসলিমদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে এই সামানান কলিল, অল্প কিছু টাকা পাওয়ার জন্য এইগুলো করার দরকার আছে?
এগুলোর জন্য দুই পক্ষই দায়ী, আপনারাও দায়ী, আমরাও দায়ী, দুইটাই দায়ী। আপনাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, দুইটাই আছে। এক পক্ষ শুধু দায়ী না। আমরা বলে দিলাম যে ভাই আপনার অসুখ হয়েছে, সুরিয়ানি খতম পড়ান। আমরা তো বলছি আপনার পকেট থেকে কিছু টাকা বাইর করার জন্য। তা আপনি কেন এত বোকা? আপনাকে অন্য কাজের জন্য টাকা বাইর করতে বললে তো এত সহজে বাইর করেন না। এটা বললে কেন বাইর করবেন? আপনি এটার দলিল খতিয়ান দেখবেন না? যে আপনি যে বলছেন এটার দলিল কোথায়, দলিলটা দেখান, খতিয়ান দেখান, আরএস দেখান, সিএস দেখান, এগুলো বলবেন না? আমি বললাম যে সুরিয়ানি খতম পড়াইলে আপনার অসুখ ভালো হয়ে যাব, তা আপনি এটা বিশ্বাস করবেন কেন? হ্যাঁ, এই অন্ধবিশ্বাস করা যাবে না। যে আমি কইলাম যে বড় খতম পড়ান, খতম আবার বড় আর ছোট কি? খতমে তো নাই ইসলামে। আমি কইলাম যে এটা বড় খতম, এটা ছোট খতম, এটা সুরিয়ানি খতম, এটা ইউনুস খতম, এটা অমুক খতম, এটা জালালি খতম। হ্যাঁ, তো কতক্ষণ যাই আপনার ওখানে 1 ঘন্টা পড়লাম, আর আপনি আসার সময় হয়তো 500 টাকা দিলেন। এই 500 টাকা হলো সামানে কলিল, সামানে কলিল। এই সামানে কলিল দিয়ে আল্লাহ আয়াত বিক্রি করতে আল্লাহ পাক মানা করছেন। অর্থাৎ আল্লাহর দ্বীনকে ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি, এটার ব্যাখ্যা অনেক বিশাল। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। এখন এটা তো কইলাম আমাদের কথা না, আপনাদের দোষটাও বলি। আপনাদের দোষ হলো আপনি মসজিদে একজন ইমাম সাহেব রাখছেন, তার ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনি অন্য জায়গায় অফিসের লোক রাখেন, ডিউটি কয় ঘন্টা? গার্মেন্টসের একজন শ্রমিক, ডিউটি কয় ঘন্টা? আর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের ডিউটি কয় ঘন্টা? আচ্ছা, গার্মেন্টস শ্রমিকের সর্বনিম্ন মজুরি কত? হ্যাঁ, 8,000। 8 ঘন্টায় যদি 8,000 হয়, 24 ঘন্টা যদি গার্মেন্টস শ্রমিক 24 ঘন্টায় ডিউটি করে, তার মজুরি কত? 24,000। তা আপনার ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, মুয়াজ্জিন সাহেব 24 ঘন্টা ডিউটি করে, আপনি কি 24,000 দেন? মানে বাংলাদেশের কোন মসজিদে দে? তাহলে এই যে জুলুম, এটা তো মুসলিমেরা করতেছে, এই জুলুমটা তাদের উপর। আর তাকে আপনি 24 ঘন্টার জন্য নিয়োগ দিলেন। দেখা যায় এক বেলা আজান দিতে যদি একটু দেরি হয়, তার 14 গোষ্ঠী কিন্তু উদ্ধার করে। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব কই গেছেন, আজান দিতে দেরি হয়েছে। হ্যাঁ, বা ইমাম সাহেব যদি 1 মিনিট দেরিতে আসে। দুনিয়ার সব জায়গায় টাইমের কোনো মূল্য নাই। দেখবেন যে বিয়ের অনুষ্ঠানে আপনারা দাওয়াত দিছে, কার্ডে লেখা আছে যে বিয়ে শুরু হবে কয়টায়? 2টা। যাই বসে দেখবেন 4টা বাজেও কোনো খবর নাই। এই জন্য আমাকে এখন দাওয়াত দিলে আগে বলে দি, ভাই টাইম নির্দিষ্ট করে টাইম বলেন, ওই টাইমে যাবো, অনুষ্ঠান হইলে হইবে, না হয় আমি চলে আসবো। আমি ওখানে 2টা বাজে যাই, 5টা পর্যন্ত বসে থাকার সময় আমার নাই। তো ওখানে টাইমের কোনো গুরুত্ব নাই, কিন্তু মসজিদে 1 মিনিটেরও অনেক দাম। দেখা গেছে এশার জামাত 7টা, যদি 7টা 1 মিনিট হয়, অনেক মুসল্লির কিন্তু গায়ে আগুন ধরে যায়। এই ইমাম সাহেব কই গেল, 7টা বেজে গেছে, আসে না। এখানে টাইমের কিন্তু অনেক গুরুত্ব, 1 মিনিটেরও অনেক গুরুত্ব। এখানে একবারে কাটা কাটা সেকেন্ড পর্যন্ত এখানে হিসাব হয়। এইরকম কঠিন এক চাকরি আপনি 24 ঘন্টা করাচ্ছেন, করায় তাকে কি দিচ্ছেন? কি বলেন? তার পরিবার পরিজন চলার মতো আপনাকে দিতে হবে না? তাহলে না সে আর হারাম উপার্জন দরকার ছিল না। এখন আপনি তাকে তার পরিবার চলার মতো দিবেন না, তো তার পরিবার পরিজন না খেয়ে মারা যাবে। তো সে তো বাধ্য হয়ে তখন ওই উপার্জনগুলার কথা খুঁজে, যে কোথায় মিলাদ আছে, কোথায় খতম আছে, কোথায় এইসব কাজ তাবিজ আছে, কোথায় এগুলা আছে, এটা খুঁজতে থাকবে। কারণ সে তো অভাবের তাড়নায় করতেছে। 2 ধরনের চোর আছে সমাজে, এক ধরনের হলো অভাবে, আরেক ধরনের হলো স্বভাবে। সে তো অভাবে করতেছে, তো এই অভাবটা দূর করাও আমাদের দায়িত্ব। এজন্য আমি দেখছি যে মালয়েশিয়াতে যে ইমাম থাকে মসজিদে 3 জন, মুয়াজ্জিন থাকে 3 জন। এটা সরকারি নিয়ম যে 8 ঘন্টা 8 ঘন্টা ইমামদের ডিউটি, ইমামদেরও 8 ঘন্টা, মুয়াজ্জিনদেরও 8 ঘন্টা। 24 ঘন্টা শিডিউল করা আছে। একজন ইমাম একজন মুয়াজ্জিন 8 ঘন্টা থাকবে, 24 ঘন্টা। আপনি রাতে 3টা বাজে যান মসজিদে, ইমাম সাহেবও পাইবেন, মুয়াজ্জিন সাহেবও পাইবেন। তাদের অফিস আছে আলাদা আলাদা, অফিসে ইমাম সাহেব থাকবেন, মুয়াজ্জিন সাহেব থাকবেন। আপনার কোনো প্রয়োজন, আপনি ওখানে ইমাম মুয়াজ্জিনকে পাবেন। তো এখানে আমরা যেটা বলতেছিলাম, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অল্প মূল্যের বিনিময়ে
আমার আয়াত বিক্রি করিও না। এই কথাটা আল্লাহ পাক যদিও বলছেন ইহুদিদেরকে, বনি ইসরায়েলদেরকে, কারণ বনি ইসরায়েলেরা সব বুঝতো যে উনি আল্লাহ রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, কোরআন আল্লাহর বাণী, এটা বনি ইসরায়েল ভালো করে বুঝতো। কিন্তু ওই যে দরবারের পীর সাহেবেরা চিন্তা করলো যে আমি যদি এখন বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব সত্য, তা আমার মুরিদান সব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় মুরিদ হয়ে যাব, তা আমার দরবার তো খালি হয়ে যাবে, দরবারের ব্যবসা তো বন্ধ। তাহলে বুঝে শুনেও কিন্তু ওই আল্লাহর আয়াতকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দিত। আমি অনেক পীর সাহেবের সাথে কথা হয়েছে, তাদেরকে বললাম যে ভাই এইটা তো হারাম, আপনি বলেন না কেন? কয় ভাই এতদিন পর্যন্ত বলে আসতেছি, এখন কিভাবে আবার বিপরীত কথা বলি? তখন তো বলবে যে হুজুর আপনি এতদিন এটা বলছেন, এখন এটা বলেন কেন? এটা হলো ওলামায়ে কেরামদের, পূর্ববর্তী ওলামায়ে কেরামদের, আসলাফদের জীবনী না জানার কারণে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অসংখ্য মাসালা দেখবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে এক রকমের রায় দিছেন, শেষ দিকে এসে আরেক রকমের রায় দিছেন। একটা দুটা না, শত শত মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে এক রকমের রায় দিছেন, শেষ দিকে আরেক রকমের রায় দিছেন। কেন এরকম হয়েছে? প্রথম জীবনে উনি মনে করছেন যে এটা সত্য, এটা হক। শেষ জীবনে এসে উনি বুঝছেন যে না ওইটা ঠিক না, উনি ওইটা পরিবর্তন করে বলছেন না আগে যেটা বলছি ওইটা ঠিক না, এটাই ঠিক, আমার কাছে এটাই ঠিক মনে হচ্ছে। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনে কিন্তু উনি এটা দোষণীয় মনে করেন নাই। এইটা পূর্বেকার যত ওলামায়ে কেরাম আছে, মুহাদ্দিসিনে কেরাম আছে, তাদের জীবনে দেখবেন প্রথম দিকে একরকম, শেষ দিকে আরেক রকম। অনেকে দেখবেন প্রথম দিকে অনেক বেদাতের সাথে জড়িত ছিল, শেষ দিকে বেদাত নাই। আমার মিলাদ আপনারা এখানে শুনেন নাই, আমার ছাত্র জীবনের মিলাদ আধা ঘন্টা 35 মিনিটের মিলাদ আছে। কেউ যদি ওইটা ওই সময় ভিডিও করে রাখতো, এখন আসি যদি বলতো হুজুর এই যে দেখেন আপনি কি করছিলেন মিলাদের, কি সেরেকি কবিতা, একেবারে সেরেকি কবিতার পুরা বই মুখস্থ করে মিলাদ পড়াইতাম। আরো খালি মিলাদ না, কিয়াম, ইয়া নবী সালাম আলাইকা কই লাফ মারে দাঁড়ায় যেতাম, হ্যাঁ মানুষকে নিয়ে। তো এই যে কাজ করছি না, এখন আবার এটা থেকে ফিরে আসছি না, বুঝছি যে এটা ঠিক না। ওই সময় বুঝি নাই, ওই সময় মনে করছি যে এটা ঠিক, তো এটা তো দোষের কি আছে? কিন্তু আমাদের সমাজে এই অবস্থা থেকে ফিরে আসা এটা অনেক কঠিন। অনেকে মনে করে এতদিন এরকম বলে আসছি, এখন যদি আবার এটা বলি আবার আমার ইমামতি চলে যায় কিনা, আমার সম্মান চলে যায় কিনা, আমার সমস্যা হয় কিনা, এই ভয়ে ওই জানিও আর ওটা বলতে পারে না। আল্লাহ পাক বলতেছেন খবরদার, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াত সমূহকে অল্প মূল্যের বিনিময়ে, দুনিয়ার সামগ্রীর বিনিময়ে বিক্রি করিও না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আর ভয় করো একমাত্র আমাকেই, আমার ভয়, আমার তাকওয়া হাসিল করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর হককে কখনো বাতিলের সাথে মিশ্রিত করিও না, সত্য আর মিথ্যাকে এক বানাই দিও না। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কোরআন হক, এটাকে বাতিলের সাথে মিশাই দিও না। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে কখনো হককে গোপন করিও না। এই কথার মধ্যে অনেক কিছু নিহিত আছে। হককে গোপন করিও না, হক গোপন করা আল্লাহ পাক নিষেধ করেছেন। খবরদার, হক সত্য যেটা তুমি বুঝতে পারতেছো এটা সত্য, এটাকে গোপন করে রাখিও না। গোপন করে তুমি হয়তো একদিন, 2 দিন, 10 দিন রাখছো, এটা কিন্তু চিরজীবন গোপন থাকবে না। আমরা যদি হক প্রকাশ নাও করি, এই যে এটা হাদিসে আছে, এই কথা যদি নাও বলি, এক সময় না এক সময় দুনিয়ার মানুষ, এই দেশের ওলামায়ে কেরাম বলবে এটা আছে। কারণ এটা বুখারী শরীফ মুছে ফেলা যাবে না। বুখারী শরীফে যেটা আছে, যে হাদিস, এই হাদিস মুছে ফেলা যাবে না। আমি আপনি হয়তো 1 বছর, 2 বছর, 5 বছর গোপন করে রাখলাম, যে বললাম যে খালি এটাই আছে, এটা নাই, কিন্তু এটা গোপন থাকবে না। এক সময় না এক সময় কেউ প্রকাশ করবে। তাহলে আমি গোপন করে রাখা লাভটা হইল কি? এজন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা হককে গোপন করে রাখো না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর বনি ইসরাইল ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এই সম্বোধন বনি ইসরাইলকে হইলেও মানে এর মুখাতাব আমরাও, মানে আমাদেরকে আল্লাহ পাক বলতেছেন ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো।
সালাত কায়েম কিভাবে করবেন? সালাত কায়েম হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, হুদুদ ঠিক রাখতে হবে। সালাত কায়েমের 1 নম্বর বিষয় হলো তাওকিয়াতু হুদুদিহা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টা ঘন্টাকে 5 ভাগে বিভক্ত করে দিয়েছেন। 5 ভাগে ভাগ করছেন না? কত সুন্দর বিভাজন, কি সায়েন্টিফিক বিভাজন! একটু চিন্তা করলে দেখবেন। আল্লাহু আকবার। দেখেন, ফজরের সময় সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত একটা ওয়াক্ত সলাতুল ফজরের ওয়াক্ত। সলাতুল ফজরের মূল ওয়াক্ত ওইটা, কিন্তু কোনো কারণে আপনার যদি কাজা হয়ে যায় ওজরের কারণে, তাহলে সেটা জোহরের আগ পর্যন্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এশার নামাজের পরে ফজর পর্যন্ত আর কোনো সালাত নাই, কিন্তু এশার ওয়াক্ত রেখেছেন একেবারে ফজর পর্যন্ত। বুঝতে পারছেন? কিন্তু ফজরের পরে জোহর পর্যন্ত কোনো নামাজ নাই, ফরজ নামাজ নাই, কিন্তু এটার ওয়াক্ত রেখেছেন সূর্য উদয় পর্যন্ত। অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে জোহর পর্যন্ত কোন সলাতের ওয়াক্তই রাখেন নাই। এই জায়গাটা কেন এরকম রেখেছেন আল্লাহ পাক? রিজিক অন্বেষণের জন্য। আপনি ওই সময় ঘুমাই রয়েছেন, রিজিক অন্বেষণের সময় সূর্য উঠছে 8টা 9টা 10টা পর্যন্ত আপনি ঘুমাই রয়েছেন, তাহলে আল্লাহ পাকের রুটিন অনুযায়ী আপনি হুদুদ রক্ষা করেন নাই। আবার ফজরের সময় উঠে যাওয়ার কথা ছিল, আপনি সে সময় ঘুমাই রয়েছেন। ঘুমানোর সময় ঘুমান না, কাজের সময় কাজ করেন না, মানে একটা জায়গায় একটা এলোমেলো করে ফেলেন। একজন মুমিনের রুটিন হবে রাব্বুল আলামিন যেভাবে রুটিন করেছেন সেভাবে। আল্লাহ পাক আমাদেরকে একটা রুটিন দিয়ে দিচ্ছেন, সেই রুটিন অনুযায়ী কাজ করতে হবে। আপনাকে ফজর গেল, জোহর থেকে আসরের মাঝখানে সময়টা দেখেন, লম্বা সময় নাই, মোটামুটি কম সময়। আবার আসর থেকে মাগরিব থেকে এশা, এই সবগুলো অল্প অল্প সময় মাঝখানে গ্যাপ। কিন্তু এশার পরে লম্বা একটা সময়, এই লম্বা সময় গ্যাপ কেন? ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক বলেন, আমি রাত্রিটাকে তোমাদের জন্য লেবাস বানিয়ে দিছি। লেবাস কি? পোশাক। রাত্রি আবার পোশাক হয় কেমনে? রাত্রি পোশাক হলো এই যে আমরা পোশাক গায়ে দিয়ে যে আরাম বোধ করতেছে, স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, এই রাত্রে একজন মানুষের প্রাকৃতিক তার ঘুমানোর জন্য যে বিশ্রামের দরকার, এটা দিনের বেলায় ওই আরামের সাথে সে ঘুমাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রাত্রিটাকে একেবারে অন্ধকারও না, দেখেন আবার একবারে অন্ধকার করে দেয় নাই। অন্ধকার করে দিলে আমরা তো কিছুই দেখতাম না আশেপাশে। রাত করছেন, কিন্তু রাতটাকে আল্লাহ পাক ছাদ দিয়ে, নক্ষত্র দিয়ে, তারকারাজি দিয়ে আল্লাহ পাক আরেক রকম করে সাজিয়েছেন রাতটাকে। সুবহানাল্লাহ। কেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমাদের জন্য লেবাস বানিয়ে দিচ্ছেন। অথচ সেই আরামের সময়, যে সময়টা আল্লাহ পাক আমাদের ঘুমের জন্য ঠিক করছেন, আমরা সেই সময় টেলিভিশন দেখতে 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 রাতে 3টা বাজাই। এই সময় ঘুমের সময়, এই সময় ঘুমাইতে হবে। ঘুমানোটাই আল্লাহ পাকের রুটিন। এই আল্লাহ পাকের রুটিন না মানার কারণে আমাদের সামাজিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, শারীরিক বিপর্যয়, যত বিপর্যয় আছে আল্লাহর রুটিন না মানা, এটাই হলো মূল কাজ। অনেক মা বাবা দেখবেন যে ঘুমায়, এই আসার পরে যায় খাওয়া দাওয়া করে ঘুমাই যায়, কিন্তু ছেলে মেয়ে ঘুমাইতেছে কিনা এই খবর নাই। ছেলে মেয়ে সারা রাত মোবাইলে কথা বলতেছে, সারা রাত কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে আছে। মা বাবা আরামে ঘুমাইতেছে, উঠে তাহাজ্জুদ পড়তেছে। মা বাবার উপরে ফরজ আল্লাহর রুটিন নিজে মেনে চলতে হবে, ছেলে মেয়েকেও মেনে চলতে বাধ্য করতে হবে। কারণ ওই ছেলে মেয়ের ব্যাপারে তো আপনি জিম্মেদার, আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ আল্লাহর রুটিনটা মেনে চলতে হবে। তা আমরা যেটা বলতেছিলাম, আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েমটা কি? তাওকিয়াতু হুদুদিহা, হুদুদ রক্ষা করতে হবে, মানে ওয়াক্তের মধ্যে সালাত আদায় করতে হবে। আর সহিহ ইবনে খুজাইমার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করা, এটি রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। কারণ একজন মুমিন এই 5টা ওয়াক্তের মধ্যে অপেক্ষা করতে থাকবে, ইন্তজারে থাকবে যে এই ওয়াক্ত শেষ। ওয়াক্তের ধরেন আমরা এখন মাগরিব আদায় করছি, মাগরিবের পরে একজন মুমিন অপেক্ষা করতে থাকবে, কখন এশা আসে, কখন এশা আসে, কখন এশা আসে, এই অপেক্ষায় থাকবে। যখনই এই 6টা 35 মিনিট হয়ে গেছে,
তখন এশার ওয়াক্ত এসে গেল 35 মিনিটের সাথে সাথে। আল্লাহু আকবার। আরবের অবস্থা দেখলে আপনার চোখের পানি আসবে। এই 6:35 মিনিটেই হাজার হাজার মসজিদে একসাথে আজান। 6:35 36 হবে না কোনো মসজিদে, বুঝতে পারছেন? এশার ওয়াক্তটা যেই মিনিটে আসবে সেই মিনিটে আজান। সৌদি আরবে দেখবেন এই যে শুধু মসজিদে হারামান নববী না, একেবারে টোটাল সব মসজিদে এই 6:35 আজান, একসাথে আজান। ওখানে সৌদি আরবে আইন করা যে ওয়াক্ত অনুযায়ী ওয়াক্ত ঢুকার ওই মিনিটের মধ্যে আজান দিতে হবে সব মসজিদে। জামাত আপনি যখন করেন, জামাতের কোনো টাইম নেই। জামাত কোন মসজিদে 10 মিনিট পরে, কোন মসজিদে 15 মিনিট পরে, কোন মসজিদে আধা ঘন্টা পরেও জামাত হচ্ছে, কিন্তু আজান ওই ওয়াক্তে সব জায়গায় এট এ টাইম একসাথে। কারণ ওয়াক্ত এসে গেছে, আপনি মুসলিমদেরকে জানাই দিতে হবে যে ওয়াক্ত এসে গেছে, এশা এসে গেছে। আবার ফজর 5:15 মিনিটে আজান দিবেন, 16 মিনিটে না, যে 15 মিনিটে আজান দিয়ে জানাই দিবেন যে ফজর ওয়াক্ত হয়ে গেছে। বাস। এখন একজন মুমিনের এই আজান ওয়াক্ত আসে যাওয়ার সাথে সাথে সব কাজ স্টপ হয়ে যাবে। 1 নম্বর কাজ হলো তার সালাত। আল্লাহর হুকুম আগে আদায় করে, মানে ধরেন আমার এখন এই 6:35 মিনিট হয়েছে, 6:35 মিনিট থেকে 5:15 মিনিট এটা হলো সালাতুল এশার ওয়াক্ত। এই ওয়াক্তের মধ্যে আমার 1 নম্বর কাজ কোনটা, 2 নম্বর কাজ কোনটা, 3 নম্বর কাজ কোনটা, 4 নম্বর কাজ কোনটার ভাগ করতে হবে। তাহলে 6:35 থেকে 5:15 এখানে আপনার 1 নম্বর কাজ কোনটা? হ্যাঁ, 1 নম্বর কাজ সালাতুল এশা, এটাই 1 নম্বর ফরজ। তাহলে এই ফরজ আপনি সবার আগে আদায় করে নেবেন। এই জন্য আপনি সব কাজ বন্ধ করে দিয়ে আপনার অফিসের কাজ, পারিবারিক কাজ, সংসারের কাজ, যত কাজ থাকুক এগুলো বন্ধ। এখন 1 নম্বরে আমার সালাতুল এশা, সালাতুল এশা আদায় করছেন, এবার আপনি অন্যান্য কাজে